মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা আছে। বাধা আছে কারো জন্য? কোনো বাধা নাই। মুমিন যেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানও সেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? এটা পরীক্ষার হল, কাউকে বাধা দেওয়া যাবে না। ফলাফলের বেলায় দেখা যাবে কারা পুরস্কার পাবে, কারা তিরস্কৃত হবে। দুনিয়াটা পরীক্ষার হল। সবাইকে আল্লাহ স্বাধীন সময় দিয়েছেন, তবে স্বাধীন সময় নিয়ে তুমি স্বাধীনভাবে চলিও না। আল্লাহর নবী বলেন, মুমিনের চলাফেরাটা আর বেঈমানের চলাফেরার মধ্যে ব্যবধান। বেঈমান মনে চাইলে খাবে, মনে চাইলে দৌড় দিবে, কোনো বাধা নাই। কিন্তু মুমিনের প্রত্যেকটা কাজের একটা সীমাবদ্ধতা আল্লাহ দিয়া রাখছেন। কারণ আল্লাহ তোমার গলায় কালেমার রশি লাগাইছেন। এই কারণে দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা, তবে সব আল্লাহর গোলাম না। আল্লাহর কাছে ওই বান্দাটার দাম যেই বান্দা কালেমার রশি লাগায় তারপরে আল্লাহর মহব্বতের বন্ধনে চলে। এলাকায় কুকুর আছে অনেকগুলো, সবই আল্লাহর বানানো মখলুক, তবে সব কুকুর দামি না। ওই কুকুর বড় দামি যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। আকাশে শত হাজার পাখি উড়ে, কোনো পাখির দাম নাই, তবে মালিকের খাঁচায় যেই পাখি আটকানো, ওই পাখির অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানায় যেই প্রাণীটা মালিক বেঁধে রাখছে, ওটার দাম বেড়ে গেছে। দেখতে গেলে টিকিট লাগে, টাকা লাগে। জমিনে মানুষগুলো ঘুরতেছে, কোনো দাম নাই, তবে এই প্যান্ডেলের মধ্যে যেই মানুষগুলো ঢুকছে, এই মানুষের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন, রহমতের নবী জানায় দেন, এই প্যান্ডেলের সীমানার মানুষগুলোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। এই প্যান্ডেলের সীমানায় ঢুকা মাত্রই দাম বেড়ে গেছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু আমল নামায় সওয়াব আর সওয়াব। রহমতের নবী বলেন, ঘর থেকে কোনো গোলাম যদি বের হয়, আলেমদের মজলিসে যায় মোলাকাতের জন্য, প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। মজলিসটা বড় দামি, কারণ এই মজলিসটা আমার আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিড়ি টাননেওয়ালা যতই বিড়ি টানুক, প্যান্ডেলের সীমানায় এসে বিড়িটা ফালায় দিছে। কথা ঠিক নেই? যার বান্দা যত উল্টা পাল্টা করুক না কেন, গল্প করতে করতে এসে প্যান্ডেলের সীমানায় গল্প বন্ধ করে চুপ হয়ে যাও, বয়ান চলে। আপনাদের রোডের ভিতরে বাস গাড়ি চলে, এখন আছে কিনা জানি না, অনেক গাড়িতে লেখা দেখতাম ধূমপান নিষেধ, বড় অক্ষরে লেখা ধূমপান নিষেধ। আছে না নাই? কিন্তু আশ্চর্য বিষয় হলো, লেখার পরও ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আবার চাপাবাজি করে বলে আমার টাকা দিয়ে বিড়ি টানি, তোমার বাবার কি? দুনিয়ার কোনো মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ? আছে নাকি? মসজিদে কেউ ধূমপান করেনি। গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলে রাগ করে। আর জমিনের আল্লাহর কোন ঘর কোথাও লেখা নাই ধূমপান নিষেধ,
কিন্তু সেখানে গেলে কেউ ধূমপান করবে দূরের কথা, বরং পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বাসে লেখা নিষেধ, এরপরও করে, বাধা দিলেও গালি দেয়। মসজিদে লেখা নাই, এরপরও করে না, বিষয় কি? ওখানে বেত লয়ে কেউ দাঁড়ানো আছে, তাহলে ওখানে গেলেই বিড়ি টানে না, বিষয় কি? এখানে লেখা আছে এরপরও টানে, ওখানে লেখা নাই এরপরও টানে না, কেন? বলে পরিবেশ তাকে বাধ্য করেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।